জিহাদ আইসিটি কেয়ারের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দশমিক থেকে অক্টাল। দশমিক আমরা যে জিনিসটা আজকে নির্ণয় করব দশমিক থেকে অক্টাল নির্ণয়। তো আমরা যে কোনো সংখ্যা নিয়ে থাকি, দশমিক সংখ্যা আমাদের কত, যে কোনো একটা সংখ্যা ধরে থাকি, ধরি সংখ্যাটি 175। এখন এই সংখ্যাটা হলো দশমিক, এখন দশমিক থেকে নিয়ে যেতে হবে আমাদের অক্টালে। তাহলে অক্টালকে, যেহেতু অক্টালের বেস হলো 8, তাহলে আমরা সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 21 বার যাই গেলে পারে আমাদের বাসে হলো 7। যদি বলেন যে এই 21 কোন জায়গা থেকে আসলো, আমরা একটু এদিকে দেখার চেষ্টা করি। 21 গুণন 8, 8 1 8, 8 দুগুণে 16, তাহলে 168। 168 আর 7 যোগ করলে হয় 75। যেহেতু আমরা 21 বার নিছি, 8 গেছে কতবার? 21 বার। তাহলে 21 8 কত? 168। বাসে আমাদের কত? 7। এই যে সংখ্যাটা বেঁচে গিয়েছে, আমরা এই সংখ্যাটা ভাগশেষ হিসাবে রেখে দিয়েছি। পরবর্তীতে আমরা আবার 8 দ্বারা দিই, তাহলে 8 দুগুণে 16, বাসে আমাদের 5। বাসে আমাদের 5। যদি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 0, বাসে আমাদের 2। তাহলে উত্তর যে সংখ্যাটা হবে আমাদের এখানে যে হবে 175। 175কে 8 দ্বারা যাই হলো 21 বার, বাসে আমাদের 7। আবার 8 দ্বারা ভাগ করছি, তাহলে যাতেছি 2 বার, 8 দুগুণে 16, বাসে আমাদের 5। আবার 8 দ্বারা ভাগ করছি, যেহেতু 8 যায় না, যে কারণে 8 0 0, এই যে সামনের 2টা আমরা সাইডে লিখে দিছি। তাহলে উত্তরটা হবে আমাদের নিচ থেকে উপর দিক। তাহলে আমরা উত্তর লেখার সময় লিখব 2 5 7 বা 2 5 7। যেহেতু আমাদের কিসে প্রকাশ করলাম? অক্টালে, তাহলে বেজ হবে 8। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করব, এরকম যদি দশমিক থেকে অক্টালে নিয়ে যেতে চাই তাহলে আমাদের অক্টালের 8 দ্বারা ভাগ করতে হবে। অক্টালের বেজ যেহেতু 8, তাহলে 8 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো। এখন যদি এই সংখ্যাটা পূর্ণ সংখ্যায় করলাম, আমরা একটা দশমিক দিয়ে করার চেষ্টা করি। যদি সংখ্যাটা দশমিক আকারে থাকে তাহলে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে অক্টালে নিয়ে যাব। তাহলে যে কোনো একটা আমরা সংখ্যা ধরে নিই 15। 15 দশমিক থেকে বাইনারিতে না, দশমিক থেকে অক্টালে রূপান্তর, মানে 8 বেস ভিত্তিকে রূপান্তর। তো আমরা এরকম কোনো সংখ্যা করতে গেলে আমাদের প্রথম নিতে হয় পূর্ণ সংখ্যা এবং একটা দাগ দিয়ে ভগ্ন অংশ। তাহলে আমরা দুইটা অংশে ভাগ করে নিলাম, একদিকে পূর্ণ সংখ্যা আর একদিকে ভগ্ন অংশ। যেহেতু আমাদের এটা আছে 0.15, তাহলে 0.15কে আমরা 8 দ্বারা গুণন করব। কত দ্বারা? 8 দ্বারা গুণন করব। এবং ওই সংখ্যাকে যেহেতু আমরা এখন ফলাফল নামাইনি, যে কারণে আমরা সামনের সংখ্যাতে কোনো সংখ্যা ব্যবহার করব না। 15 দুগুণে 8 দিলে 120 বা 1.20। যেহেতু এক আমাদের পূর্ণ সংখ্যা, এই সংখ্যাকে আমরা সামনে নিয়ে নিলাম। যেহেতু পূর্ণ সংখ্যাকে আমরা কি পূর্ণ সংখ্যার ঘরে লিখব, ভগ্ন অংশকে ভগ্নাংশের ঘরে লিখব। এখন আমরা 8 দ্বারা গুণন করব। পরবর্তীতে আবার যে সংখ্যাটা আসবে সেটা হলো 4.80। তো 80টা আমরা এই পাশে লিখলাম, 4টাকে সামনে দিয়ে দিলাম। পুনরায় আবার এই সংখ্যাকে আমরা আবার 8 দ্বারা গুণন করব। 640 বা 6.40, আমরা 40টাকে এই পাশে লিখলাম, এদিকে 6। আবার যদি কোনো সংখ্যা দ্বারা আমরা করতে থাকি, আমরা এইভাবে যদি সংখ্যাটাকে করতে থাকি, যদি আবার 8 দ্বারা গুণন দেই 0.20,
তার মানে কি এই সংখ্যাটা কি ধীরে ধীরে আমাদের চলতেই থাকবে, এরকম চলতে চলতে, যেহেতু এই অঙ্কের কোনো প্রকার শেষ নেই, আমরা মানটাকে 2টা 3টা বা 4টা 5টা মান বের করে অঙ্কটাকে স্টপ করে দিব, বা পূর্ণ সংখ্যা বের হলেই সংখ্যাকে আমরা স্টপ করে দেব। উত্তর লেখার নিয়ম উপর থেকে নিচের দিক, উপর থেকে নিচের দিক। তাহলে উত্তরটা হবে আমাদের 0.146 এবং বেস দিয়ে দিতে হবে 8, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা শুরু থেকে একটু বোঝার চেষ্টা করি, আমরা কি দশমিক থেকে অক্টাল নির্ণয় করতে চেয়েছিলাম, যেহেতু আমাদের প্রথমটা ছিল পূর্ণ সংখ্যা, এখন যে সংখ্যাটা দাঁড়িয়েছে সেটা হলো ভগ্নাংশ। তো ভগ্নাংশ কত আছে? 0.15 বা 0.15। 10 ভিত্তিক থেকে কি আমাদের 8 ভিত্তিকে নিয়ে যেতে হবে, মানে দশমিক থেকে অক্টালে নিয়ে যেতে হবে। তাহলে ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা আনতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটাকে 8 দ্বারা গুণন করতে হবে, প্রত্যেকটাকে কী করা লাগবে? 8 দ্বারা গুণন করতে হবে এবং পুনরায় উত্তরটা লিখতে হবে। আশা করি সকলে আমরা এই জিনিসটা, ব্যাপারটা বুঝতে পারছি। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।